নমস্কার। প্রত্যেক পিতামাতার সবচাইতে প্রিয় আদরের তার সন্তান। প্রত্যেক পিতামাতা তার সাধ্যের ঊর্ধ্বে চেষ্টা করে সন্তানের মঙ্গলের জন্য। নিজেদের অনেক ইচ্ছা ত্যাগ করে যাতে সন্তানকে সেরা থেকে সেরাটি দেওয়ার জন্য। এমন একটি বাবা মাকে কেউ খুঁজে পেয়েছেন কি যে সন্তানের মঙ্গল চায় না? চায় না সন্তান জীবনে সফলতা পাক, মানুষের মতো মানুষ হয়ে সন্তান সমাজে মাথা তুলে দাঁড়াক। এমন মানুষ হোক যাতে তাকে নিয়ে গর্ব করতে পারেন অনেক সময়। অনেক সময় সন্তানরা তো বুঝতে চায় না, বাবা মায়ের কথা তাদের একদম শুনতে চায় না, বাবা মাকে শত্রু পর্যন্ত মনে করে অনেকে। সব তাদের করতে ইচ্ছে করে, শুধু পড়াশোনা করতে ইচ্ছে করে না। কিন্তু আমাদের মধ্যবিত্তদের পড়াশোনার তো একমাত্র অবলম্বন। বেশিরভাগ বাবা মা চেম্বারে এসে প্রথমে যে কথাটি বেশিরভাগ সময় বলে যে তাদের সন্তান একদম পড়াশোনা করতে চাইছে না, সব করবে কিন্তু পড়তে বসলেই আরম্ভ করে সকল ধরনের সমস্যা। পড়তে বসানো কেন, এক যুদ্ধ। যুদ্ধ করলে তো চলবে না, পিতামাতাকে কৌশলে পড়তে বসাতে হবে। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আজকের আলোচনা সেই সব সচেতন বাবা মায়ের জন্য যারা সন্তানের সুশিক্ষা নিয়ে চিন্তিত, কোনোভাবেই সন্তানকে পড়তে বসাতে পাচ্ছেন, যথেষ্ট ব্রেন রয়েছে কিন্তু পড়তে বসতেই চাইছে না। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, আমার আলোচনা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করবেন। আপনার পরিচিত কোনো বাবা মা যারা সন্তানকে নিয়ে নাজেহাল, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সন্তানদের প্রথম শিক্ষা আরম্ভ হয় বাবা মার হাত থেকেই বা পরিবারের থেকে। সন্তানের শিক্ষায় বাবা মায়ের ভূমিকা সবচাইতে বেশি। সন্তানকে পড়াশোনাতে আগ্রহী করতে গেলে বাবা মাকে ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে সর্বপ্রথমে। রাগ মাথা গরম করা চলবে না, উত্তেজিত হওয়া মারধর করা একদম যাবে না। বাবা মাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। চিৎকার চেঁচামেচি করা চলবে না। পড়াশোনাতে খেলার মাধ্যমে, গল্পের মাধ্যমে সহজবোধ্য করতে হবে। তার সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে। সন্তানকে কি পড়াতে বসবেন সেই সম্পর্কে নিজেকেও অবগত থাকতে হবে। তাদের শর্ত দিন, কোনো কিছু চাওয়া মাত্র সম্ভব হলেও দেবেন না। সন্তান যেন বুঝতে না পারে সবকিছু সহজলভ্য, চাওয়া মাত্র সবকিছু পাওয়া যায় না। বলুন কিনে দেবো এতদিন পর, এই কদিন তোমাকে মন দিয়ে এতটা সময় পড়তে হবে, অথবা সামনের পরীক্ষাতে এত নাম্বার পেলে সঙ্গে সঙ্গে এনে দেবো। মায়েদের মধ্যে এক প্রবণতা রয়েছে, সন্তানকে পড়তে বসিয়ে দিয়ে তারা অনেক সময় টিভি দেখতে বসে যান। সচেতন মায়েদের বলবো, সন্তানের পড়ার সময় টিভি থেকে বিরত থাকাই উত্তম। আপনি টিভি দেখছেন, সন্তানের কানে তার আওয়াজ যাচ্ছে আর সে পড়তে থাকবে, তা আপনার কিন্তু বড় ভুল। সন্তানকে সম্ভব হলে টেবিল চেয়ারে বসে পড়াবেন। কাঠের টেবিল চেয়ার হলে অতি উত্তম। সম্ভব হলে টেবিলে সবুজ রঙের টেবিল ক্লথ বা কাপড় পেতে দেবেন। এক বোতল জল রাখবেন, যত জল খাওয়ার বাহানাতে 4 বার উঠতে না পারে। বিছানাতে বসে পড়তে বসাবেন না, বিছানা বিশ্রামের স্থান। বিছানাতে বসে পড়লে একটু পরেই ক্লান্তি আসবে, মনে হবে একটু বিশ্রাম নিয়ে নিই। যেসব বাবা মায়ের পক্ষে সম্ভব তারা পড়ার ঘরের পর্দা সবুজ রঙের করে দিন। যে কোনো সবুজ রঙের একটি ইনডোর গাছ রাখুন পড়ার ঘরে। সন্তান যদি পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়তে বসে তবে তার একাগ্রতা বা কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। সিদ্ধিদাতা গণেশের ছবি পূর্ব দিকে রাখতে পারলে আরো ভালো। সন্তানকে অভ্যেস করান আওয়াজ করে পড়ার। মাধ্যমিক পর্যন্ত অন্তত শব্দ করে পড়ো,
যে কি পড়ছে তা আপনি যেমন শুনতে পাচ্ছেন তেমনি সেও শুনতে পাচ্ছে। শব্দ করে পড়লে তা দ্রুত মুখস্থ হয়। মনে মনে গল্পের বই পড়া যায়, নিউজ পেপার পড়া যায়। স্কুলের পড়াশোনা নয়, লেখার প্র্যাকটিস যত করবেন তা ততই মঙ্গল। যা পড়লো তা লিখতে বলুন। সম্ভব হলে পড়তে বসার আগে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়তে বসতে বলুন। আপনার সন্তান কতটা জানে তা কেউ দেখবে না, সবাই দেখবে সে কতটা নাম্বার পেল। নাম্বার ভালো না পেলে ভালো স্কুল বা সাবজেক্ট নিয়ে পড়তেই পারবে না। সন্তান কত পেল টেনে, কত পেল কেউ তা দেখবে না, সবাই দেখবে ক্লাস 12-এর নাম্বার। সচেতন বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, যত ছোট বয়সে সম্ভব সন্তানের জন্মছক অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষকে দেখানো। জন্মছকে পড়াশোনায় বাধা থাকলে তা অবশ্যই ছোট বয়সে খণ্ডন করান। 10-11 নিয়ে দিয়ে দেখলে তো আর আগের রেজাল্টগুলো ঠিক করা যাবে না। সন্তানদের সাফল্যের জন্য বিদ্যা কবচ এবং সংকটনাশন গণেশ প্রয়োগের কোনো বিকল্প নেই। যারা আমার কাছে সন্তানের ছক বিচার করতে চাইছেন তাদের বলবো, যত ছোট বয়সে সম্ভব তা করুন। প্রত্যেক পিতামাতা ভালো থাকুন তার প্রিয় সন্তানকে নিয়ে। সন্তানকে মানুষের মতো মানুষ প্রস্তুত করতেই হবে। আর মাথায় রাখতে হবে, মধ্যবিত্তের একমাত্র সম্পদ শিক্ষা। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ঈশ্বরের পথে থাকুন, জীব সেবা করুন, বাবা মায়ের সেবা করুন। যে ব্যবহার আপনি আপনার পিতামাতার সাথে করবেন তা আপনার সন্তান দেখে শিখবে। আপনার সাথে সেই ব্যবহার ভবিষ্যতে করবে। নমস্কার।